হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 4টি সেট আলোচনা করব। দেখো, আগে আমরা নাম্বার বিভাজনটা দেখে নিই। দেখো, তোমাদের এবারে সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলো আসবে দেখে নাও। দেখো, পাতা পাঠ থেকে এগুলো আসবে, আর ভাষা পাঠ থেকে লিঙ্গ বচন চিঠি এগুলো আসবে। এরপর দেখো তোমাদের কোনটাতে নাম্বার কতগুলো আসবে। এবার তোমাদের টোটাল 30 নাম্বারের পরীক্ষা হবে, সেকেন্ড ইউনিট টেস্টটা বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা। এবার দেখো, এখানে তোমাদের গদ্য থেকে 8 নাম্বার আছে, কবিতা থেকে তোমাদের 8 থাকবে, ব্যাকরণ থেকে 9 থাকবে, নির্বৃত্তি থেকে 5 থাকবে। তাহলে এবার তোমাদের ব্যাকরণ ও নির্বৃত্তি থেকে নাম্বার বেশি আছে। তো দেখো, শুরু করা যায়। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? এটা হবে লেপচাদের মধ্যে। দ্বিতীয়বারে চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল? ধানের গোড়া নিতে চেয়েছিল। বড় ঝড় কবিতায় কবির নাম কি? মৈত্রী দেবী। দিনের কোন সময় ঝড় এসেছিল? দুপুর বেলায়। শূন্যস্থানে বসবে। দেখো, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। দেখো, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? এটা হবে শীতকাল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। ফণিমনসা ও বনের পরিপাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? কাঁটা ভরা ছুঁচালো পাতা। ঘর বাড়ি এটি কি ধরনের বচন? এটা হবে বহু বচন। এবার দেখো, লিঙ্গ পরিবর্তন করো। ঠাকুর থেকে ঠাকুরানী, বেনে থেকে বেনে বউ। বচন পরিবর্তন করো। দেখো, বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে। গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। এবার নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রাজ্যে অভাব কষ্টের কারণ কি ছিল বলে ব্যঙ্গের মনে হলো? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত, দেখে নাও উত্তরটি। তারপর দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি কেমন গল্প মনে করতে? দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখান থেকে লিখবে, এগুলো লিখবে। তারপর প্রশ্ন, ফণিমনসা কিভাবে সুবুদ্ধি হয়েছিল? দেখো, এখান থেকে লিখবে ফণিমনসার কিভাবে সুবুদ্ধি হয়েছিল, এখান পর্যন্ত, হারিয়ে ছিল পর্যন্ত। তারপর মায়াতরু কবিতায় কবিতে গাছটি মায়াতরু বলা হয়েছে কেন? দেখে না উত্তর, এখান থেকে লিখবে উত্তর, এখান পর্যন্ত মায়াতরু বলা হয়েছে পর্যন্ত। এরপর আমরা 2 নম্বর সেট আলোচনা করব। দেখো, সঠিক উত্তর নিয়ে দেখো, ধনায় চাক দেখতে পায় কোন গাছে? এটা হবে গরান গাছে, অপশন খ। আখের আগার অংশ মিষ্টি, নোনতা না টক? এটা হবে নোনতা। গাছটি ভূতের নাচ জুড়তো সকালবেলা, সন্ধ্যেবেলা, দুপুরবেলা? এটা হবে সন্ধ্যেবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান কোথায়? এটা হবে মাঠে, অপশন খ। মানুষ শব্দটি একটি উভয় লিঙ্গ। পর্বত শব্দটি একটা কি ক্লীবলিঙ্গ। এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি নিচে উত্তর দাও। ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত, দেখে না উত্তরটা ভালোভাবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? দেখো, এটা আমরা 1 নম্বর স্কুলে আলোচনা করেছি প্রশ্নের উত্তরটা। ওটা দেখে নেবে। তারপর দেখো, শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? দেখো, শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? এখান থেকে লিখবে। শিয়াল আলু, ধান, আখের চাষ করেছিল, এগুলো লিখবে। ভগবানের প্রসাদে পৌঁছে ব্যাঙ কি করেছিল বা কি দেখলো? ভগবানের প্রসাদে দেখতে পেল কি কি? দেখো, এখান থেকে লিখবে। তারপরের প্রশ্ন কি আছে? পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? দেখো, উত্তর এখান থেকে লিখবে, উত্তর এখান পর্যন্ত। তারপরের প্রশ্ন দেখো, টিকা লেখো ট্যাগ ও শীষে। দেখে না উত্তর, ট্যাগ ও শীষে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। দুটো আলাদা আলাদা করে পয়েন্ট করে দেওয়া আছে। দেখো, তারপরে কি আছে? দেখো,
বচন কাকে বলে, বচন কত প্রকার, একটি করে উদাহরণ দাও। দেখো বচন কাকে বলে, বচন কত প্রকার ও কি কি, দেখে নাও উত্তর, উদাহরণ দেখে নাও, বহু বচনের উদাহরণ। এরপর দেখো কি আছে, লিঙ্গ পরিবর্তন করো, গায়ক থেকে গায়িকা, কবি থেকে মহিলা কবি, পুত্র থেকে কন্যা, সাহেব থেকে ম্যাম। এরপর দেখো 3 নম্বর স্কুল থেকে, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান, এটা হবে মাঠে দেখতে পান। আকাশ কেমন করে হেসেছিল, দেখো 2 এর প্রশ্ন, আকাশ কেমন করে হেসেছিল। দেখো এখান থেকে লিখবে, আকাশ কোমল ঠোঁট মেলে ভীষণ আগুন জ্বেলে হেসেছিল। তারপরে প্রশ্ন, প্রাসাদের দৃশ্য দেখে ব্যঙ্গের আগে উত্তেজিত হয়ে পড়ল কেন। দেখো উত্তর, এখান থেকে লিখবে এখান পর্যন্ত, এখানে পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, ধনাই কিসের মন্ত্র জানে, গরান গাছের ফুল দেখতে কেমন হয়। তো দেখো উত্তর, ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে, হ্যাঁ, গরান গাছের ফুল দেখতে হয় হলুদ রঙের, দেখে না উত্তর। তারপর লিমেরিক নামে কবিতার 3টি কার কোন বই থেকে সংগঠিত হয়েছে, এখান থেকে লিখবে উত্তর, বুক অফ। তারপর প্রশ্ন দেখো কি আছে, 6 নম্বর প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসগুলিতে বৃষ্টি হয়। গাছে গল্পে কারা চাষ করতে গেল, একটি কুমির আর একটি শেয়াল। সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদী বয়ে গেছে তার নামগুলি লেখো। সুন্দরবন দিয়ে কোন কোন নদী গেছে দেখো, ইচ্ছামতি, মাতলা, হ্যাঁ, জামিরা, গোসাবা, কালিন্দী, বিদ্যাধরী, পিয়ালি। শেষ পর্যন্ত পরিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য, দেখো উত্তর, শেষ পর্যন্ত পরিমনসা কাঁটা ভরা ছুঁচলো পাতা চেয়েছিল। এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, চল 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 গানটি কার লেখা, কাজী নজরুল ইসলামের। এই গানটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সন্ধ্যা। তারপরে দেখি স্তম্ভ মেলা আছে, ছেলেবেলা, ছেলেবেলা হবে শৈশব। চল মাছি মাছ ধরে গিয়ে, এটা হবে নতুন বছরে নতুন জলে ঝড়, ঝড় এটা হবে প্রবল হাওয়া। নাস্তা হবে জল খাবার, আর বন হচ্ছে অরণ্য। এরপর দেখো অর্থ লেখো দেওয়া আছে, আফসোস থেকে, দেখে নাও উত্তর, ডিঙ্গি থেকে ছোট নৌকা, দেখো প্রসাদ মানে কি, প্রসাদ মানে অট্টালিকা বা বড় ঘর। পোক্ত মানে মজবুত, নিকেল থেকে ধাতুর প্রলেপ, দেখে নাও উত্তরগুলো। এরপরে দেখো কি দেওয়া আছে, রমেশের দাদা কলেজের অধ্যাপক। আচ্ছা, পুংলিঙ্গ বাক্যগুলি পুনরায় লেখা দেওয়া, রমেশের দাদা কলেজের অধ্যাপক, রমেশের দিদি কলেজের অধ্যাপিকা, এটা চেঞ্জ করতে দেখো। বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন, বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন, এটা মহাশয়া করতে হবে। তারপর প্রশ্ন দেখা, সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক, তাহলে সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা, কি হয়ে যাবে, প্রকাশিকা, প্রকাশক থেকে প্রকাশিকা হয়ে যাবে। তারপর 4 নম্বর, এরপর দেখো লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার কি কি, দেখো এখান থেকে লিখবে, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখে দিবে। তারপর 4 নম্বর স্কুল, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখান থেকে তোমাদের করতে হবে, কি কি দেওয়া আছে দেখো, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কেমন, এটা হবে কালো। বাদলা হাওয়ায় মনে পড়ে কি, ছেলেবেলার দিনগুলো। স্বর্গে যাওয়ার পথে ব্যঙ্গের দ্বিতীয় সঙ্গী কে ছিল, সঙ্গী হয়েছিল কে, মোরগ। লিমেরিক ছড়া তর্জমা করছে কে, এটা হবে সত্যজিৎ রায়। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর, বাঘটি ঝাঁপিয়েছিল কার উপর, ধনায়ের উপর, ধনায়ের উপর।
পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? সুন্দরবন সমগ্র নামক বই থেকে নেওয়া হয়েছে। মায়াতরু শব্দটির অর্থ কি? মায়াবী গাছ। মায়াতরু। মৈত্রী দেবী লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। না হন্যতে। কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? সবুজ মাঠে। বোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমার কাকে বেশি বুদ্ধিমান মনে হয়েছিল? এটা হবে শিয়াল। এরপর দেখো কি আছে 3 দাগের প্রশ্নগুলো। অর্থ লেখো। হাজির, হাজির থেকে উপস্থিত, সাঁকো থেকে সেতু, বায়ানাক্কা থেকে আবদার, আর ঝাপসা মানে আবচাপা, অস্পষ্ট। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেন? দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, মাঠ মানে ছুট কবিতায় কবিকে শাশ্বত শব্দের অর্থ কি? কবিতার কবি হচ্ছে কার্তিক ঘোষ। শাশ্বত শব্দের অর্থ হলো চিরকালীন। কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফন্দি এঁটেছিল? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপরে প্রশ্ন কি আছে দেখো, বাক্য রচনা করো। বিশ্রী ও হাট। দেখো, এখান থেকে দেওয়া আছে বিশ্রী এবং হাট থেকে। শুক্রবারে আমাদের গ্রামে এখানে হাট বসে। ঠিক না? এবার কি আছে বিপরীত শব্দ। আগা থেকে গোড়া, কোমল থেকে কঠিন, লিঙ্গ পরিবর্তন, প্রবীণ থেকে প্রবীণ না, পুত্র থেকে কন্যা, শিব দিকে শিবানী, ভূত থেকে পেতনি। এরপর দেখো একটা তোমাদের চিঠি আছে। দেখে নাও, এখান থেকে লিখবে ছুটিটা, গরমের ছুটিতে এখান থেকে লিখবে চিঠি ভালোভাবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন টেস্ট